সার্থক আর ইমন বলে আমরা লিকার বিস্কুট বানাবো। বিদেশে এই বিস্কুটের প্রচুর চল রয়েছে আর এতে আমরা অনেক টাকা লাভ করতে পারবো। ঠাম্মি বলে কিন্তু এসব করে কি হবে, আমরা আমাদের দেশের ঐতিহ্য এসব কিছু কি ভুলে যাব? আমাদের তেজ বেকারি একটা নামকরা বেকারি, যেখানে দেশের ঐতিহ্য সমস্ত কিছু তুলে ধরা হয়। সার্থক বলে কিন্তু আপনাদের তেজ বেকারি তো সুধার নামে চলতো। সুধা যখন ছিল তখন এর ব্যবসা রমরমিয়ে চলতো, কিন্তু তারপরে সুধা যখন ছিল না তখন এটা মুখ থুবড়ে পড়েছিল। আর অ্যালকোহলিক বিস্কিট চলবে না তো কেন চলবে? আপনার নিজের নাতেই তো অ্যালকোহলিকে ডুবেছিল। তেজ বলে এখানে কিন্তু পার্সোনাল অ্যাটাক চলছে, এটা কিন্তু একটা প্রফেশনাল মিটিং হচ্ছে, আর এখানে কিন্তু তুমি আমাকে পার্সোনাল অ্যাটাক করছো। সুধা বলে আমাদের বিজনেস তো সমস্ত মানুষদের নিয়ে, তাই না? তাহলে এই অ্যালকোহলিক বিস্কিট কাদের জন্য করেছো তোমরা? যারা কি ওই ছোট বাচ্চা শিশু যারা সকালে ওঠে চা বিস্কিট খায় তাদের জন্য, নাকি কোনো বৃদ্ধ মানুষের জন্য যারা বিকেলে বা সকালে এগুলো খায়? আমাদের তেজ বেকারি কিন্তু যে সমস্ত প্রোডাক্টস তৈরি করে সেগুলো কিন্তু ছোট থেকে বড় সমস্ত মানুষের খাওয়ার উপযোগী, আর যেটা সমস্ত নিয়ম মেনেই তৈরি করা হয়। সার্থক বলে দেখো, ব্যবসা মানে মুনাফা লোটা। যদি ব্যবসা খেয়ে আমরা লস করি তাহলে কি করে হবে বলো তো? সুধা বলে আমাদের কোম্পানি এখন লসের মুখে চলছে, তাই আমরা এই সমস্ত নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য নতুন নতুন মেশিন কিনতে পারবো না, তাই আমাদের আগের পুরনো ফর্মুলা ইউজ করা উচিত। এদিকে এটা শুনে ঠাম্মি বলে হ্যাঁ, সুধা একদম ঠিক কথাই বলেছে। এরপর ভোট করা হলে তেজের পক্ষে 6 জন আর সার্থকের পক্ষে 6 জন সমান সমান হাত তোলা হয়। তখন ঠিক করা হয় যে সার্থক আর তেজ দুজন মিলে দুটো স্টল দেবে, আর একদিনের মধ্যে যার কাছে বেশি টাকা রোজগার করা হবে সেই এই বেকারির দায়িত্ব নেবে। এরপর তেজ সুধার কাছে যে বলে আমি আমার স্টলে যেন তোমাকে না দেখি, আমি তোমার কোনো সাহায্য চাই না। এরপর যে যার মতো স্টল দেয়। সার্থকদের স্টলে অনেক ভিড় হতে থাকে, কারণ তেজের স্টলে কোনো ভিড় হতে থাকে না, কারণ সবাই সুধাকে চিনত, কিন্তু সুধা না থাকায় তারা কেউ তেজের স্টলে ভিড় করে না। এদিকে ইশিকাও চলে এসেছে। ইশিকা এসে অ্যানাউন্স করাতে সবাই বলে সুধাময়ী জলপান আর আগের মতো নেই, যেখানে সুধা থাকবে না, আর এখানে তো নতুন কেউ এসেছে। ইশিকা বলে দেখুন, সুধা অনেক আগেই এখান থেকে চলে গেছে, তাই আমি এখন তেজ বেকারির নতুন ফেস। কিন্তু কেউ ইশিকার কথায় কোনো পাত্তা দেয় না। অপরদিকে তেজের বাবা সুধার কাছে যে বলে রাধা মা, আমি জানো তো আমার খুব ভুলো মন, আমি কিন্তু সব কিছুই ভুলে যাই, কিন্তু আমি একটা কথা কখনো ভুলি না, সেটা হচ্ছে সুধা। আমি জানি রাধামা, আমার তেজকে তুমি সবসময় বাঁচিয়েছো, তুমি সবসময় ওর আশেপাশে থেকেছো। আমি জানি ও ওখানে অনেক বিপদে পড়বে, তাই বলছি তুমি যদি ওই স্টলে যেতে। এরপর সুধা তেজের কথাগুলো মনে করতে থাকে। তারপর সুধা তেজের বাবার গায়ে হাত দিয়ে বলে আমি জানি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওখানে যাব। সুধাময়ী জলপানে আমি আবার পুরনো সুধা হয়েই ফিরবো। এদিকে তরি বলে তুমি চিন্তা করো না দাদু, আমার মাম্মাম থাকতে কোনো কিছু হবে না, আমার মাম্মাম বাবাকে ঠিক বাঁচিয়ে নেবে। অপরদিকে সার্থকরা মনে মনে ভাবতে থাকে কিছু করতে পারবে না তুমি তেজ, এখনকার যুগে আমাদের ব্যবসার ফর্মুলাটাই ইউজ হবে, তোমাকে আমি হারাবো। এদিকে তেজ ভাবতে থাকে আমাকে যে করেই হোক এই ফাইটটা জিততেই হবে, না হলে তেজ বেকারিকে আমি হারিয়ে ফেলবো, যেটা আমি কোনো মতেই হতে দিতে পারি না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।